তারপর বন্ধুগণ আমিও সকাল সকাল খালি পেটে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি। আমি ওনার সাথে দেখা করবো, পাতা বাবার কাছে যাব, সেখানে গিয়ে আমি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। তো কিছুক্ষণ জার্নি করার পর, প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমি সেই গন্তব্যস্থানে পৌঁছার পথে প্রায় দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ। আজকে আবহাওয়াটা খুবই ভালো। তারপরে সেখানে আমার অটো থেকে নেমে সেখানে আমার পায়ে হেঁটে যেতে হয়, কারণ সেখানে গাড়ি ঢুকে না। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম এখানে অনেক ভিড়, অনেক মানুষের ভিড়। তার সঙ্গে এখানে অনেক ধরনের আপনার গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভিড়। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকরা আসেন আজকে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তাই আমিও আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করলাম। তারপরে সামনে গিয়ে দেখলাম ওরে বাবা, এখান থেকে অনেক ভিড়, অনেক মানুষের ভিড়। এখানে প্রায় কয়েক হাজার লোকের এখানে সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি আস্তে আস্তে করে আমি আমার যেখানে আমার যেতে হয় সেখানে আমি আস্তে আস্তে চলে যেতে শুরু করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে মানুষের, হাজার হাজার মানুষের এখানে লাইন ধরে একত্রিত দাঁড়িয়েছেন। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি কিছু সাথে কিছু লোক সেখানে যারা নিবাসী। তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা দাদা ভূপেন্দ্র সিনহা, উনি একজন শিক্ষক। তো আজকে ওনার সাথে একটু সাক্ষাৎ হলো। তো আমি এই যে আজকের এই আমাদের এখানে এভাবে ভক্তগণ যারা ভিড় হচ্ছেন, তো এই ব্যাপার নিয়ে কিছু জানতে চাই। জানার একটাই কারণ যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এখানে বাজে ধরনের মন্তব্য লোকে করে থাকেন, সেটা আমার কাছে এটা ভালো লাগে না। এই জন্য এটা বিচার করে জানার জন্য আমি দাদার কাছে কিছু জানার চেষ্টা করবো। দাদা বলুন না, এটা আসলে এটা মানে ব্যাপারটা কি একটু বলুন না। মানে দেখুন দর্শকবৃন্দ, এখানে বহুদিন ধরে মানে একজন এক্স আর্মি দাদা, আমরা শুনেছি, আমরাও এখানে বাসিন্দারা, আমরা দুধপুর কাটিগড়া গণেশ গ্রামের। তো আমরা বহুদিন ধরে শুনছি স্বপ্নে কি একটা গাছের পাতা পেয়েছেন, উনি দেহিমার দেওয়া একটা গাছের পাতা। তো এইগুলো নিয়ে প্রথম নিজে খেয়েছেন এবং আশেপাশের মানুষকে খেয়ে টেস্ট করে উনি যে দেখেছেন যে একটা বেমারের ওষুধ, যে পাতাটা খাওয়ার পরে বেমারগুলো ভালো হয়ে গেছে। তো এই ফটোটা উঠে গেলে গ্রামে এই ফোনে কানেক্ট হলো যে আমার ভালো হয়ে গেছে। তো আমার সামনে আমার একজন জেঠু একজন আছেন, ওনাকে আমি কিছু জিজ্ঞেস করব। আজকে যে আমাদের এখানে যে উপস্থিত যারা ভক্তগণ যারা আছেন, সবাই আজকে এখানে একত্রিত, সবাই মা দুর্গার একটা আশীর্বাদ পেতে একটা ফল হিসাবে তারা নিতে চান। তবে আমার এই কাকুকে জিজ্ঞেস করবো, কাকু আপনি কোথায় গেছিলেন, কোথা থেকে এসেছেন? আমি শিলচর কালাং থেকে, বিহারা জলাগ্রাম থেকে এসেছি। আপনি এটা খবর কিভাবে পেলেন যেখানে এখানে এরকম হয়? খবর তো অনেক মানুষের কাছে আমরা শুনলাম, এই যে মানুষটা আর একটা ভগবানের দান বলিয়াও শুনতেছি, আর মা দুর্গা মায়ের একটা দান বলিয়াও শুনতেছি। শুনে আমরা একজনের কাছ থেকে আরেকজনের কথা শুনে এসেছি। আমার এই আশাটা আমার 2 নম্বর আশা হইলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনি কিছু বলেন, আপনি কোথায় গেছেন? আমরা আজকে এখানে আসার কারণটা কি? মানে আমি 2 দিন হয়ে গেছি, আর বেমারের জন্য মা দুর্গার আশীর্বাদ দিচ্ছে, আমি খাইয়া বেমারটা একটু আরাম হই। দেখেন অনেক মানুষরা বলে কি এটা নাকি এসব গুজব কথা, এসব কিছু হয় না। এটা কি সত্যি কথা না এটা মিথ্যা কথা? না, এটা সত্য কথা, এটা কথা না। মানে সত্যি কথা বলতে গেলে যারা বিশ্বাস করে তারাই এটা ইয়ে করতে পারে। ধন্যবাদ দাদা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, অনেক হাজার এখানে ভিড়। তো তারপরে আমি এখানে কিছু মহিলাদের সাথে আমি কথা বলবো, থাকবেন সঙ্গে থাকবেন। আরেকটা দিদির সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওনাকে আমি জিজ্ঞেস করবো এখানে আসার কারণটা কি। দিদি আপনি বলুন এখানে আসার কারণটা কি। প্রথমে আপনার নাম বলুন। আমার নাম শান্তনা শর্মা। শান্তনা শর্মা, আপনি কোথা থেকে আসছেন? আপনি রামকৃষ্ণনগর, ঠিক আছে। এখানে আসার কারণটা কি দিদি? এখানে মানে আমরা শুনেছি যে এখানে একজন মানে মায়ের আশীর্বাদের মানে প্রিয় দেন, ওষুধ দেন আর কি। এই ওষুধকে মানে আমাদের বহুত মানে রোগ মানে বহুত ভালো হয়, তার জন্য আমরা মানে এখানে এসেছি। আর আমাদেরও বহুত কাজ করেছে, যা মানে আমরা ওষুধ খেয়ে যে কাজ হই না, সেটা আমাদের এখানে এসে আমাদের মায়ের মানে ওষুধ খেয়ে আমাদের ভালো হয়েছে। দর্শকগণ, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কি, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কিছু যখন আপলোড যখন পাই, সেখানে মানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে মন্তব্য করে থাকেন, বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করেন। সেগুলো নিয়ে এভাবে আপনারা প্রতারণা করবেন না, ঠিক আছে? আপনারা যাদের বিশ্বাস হয় এখানে আসতে পারেন, যাদের বিশ্বাস নেই এখানে আসবেন না। এই জন্য আজকে এই ভিডিওটা আমি বানানোর একটাই উদ্দেশ্য
যে যারা সোশ্যাল মিডিয়াতে এভাবে বাজে বাজে কমেন্ট করে, এভাবে কমেন্ট করাটা উচিত নয়। কিন্তু মানুষ এখানে বিশ্বাসের জন্য এখানে আসে, আর বিশ্বাসের জন্য আজকে অনেক প্রতিকার তারা পেয়েছেন, এখান থেকে অনেক রোগীরা সুস্থ হয়েছেন। এর জন্য আজকের এই ভিডিওটা বানানোর জন্য। তো ভিডিওতে থাকবে, সঙ্গে থাকবেন, আমি আরো আপনাকে ভালোভাবে বিস্তারিতভাবে আপনাকে এই ভিডিও দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের সিনিয়র জার্নিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে আমার ফেসবুক প্রোফাইল সিনিয়র জার্নিতে বা সঞ্জীব সেনা, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? তারপরে যতটুকু সম্ভব এই ভিডিওটা আপনারা সর্বত্রে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, ঠিক আছে? তারপর আমি আবার সেই প্রচণ্ড গরম, তার মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। তো দর্শকগণ দেখতে পাচ্ছেন একটু অনেক হাজার হাজার বক্তব্যের ভিড়, তার মধ্যে আমি এখানে উপস্থিত হয়েছি এখানে আজকে। তো এখানে ভিতরে যাওয়া একটু অসম্ভব মনে হচ্ছে কিনা, অনেক ভিড়। তো আপনারা দেখুন এখানে প্রায় অনেক অনেক ভিড়, অনেক হাজার হাজার ভিড়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে এখানে আজকে করার জন্য। তো সেটাই আপনারা একটু দেখুন। তো বন্ধুগণ, অনেকক্ষণ কষ্ট করার পরে সর্বশেষে আমি ওনার সাথে দেখা করতে পারলাম, কিন্তু ওনার সাথে কথা বলতে পারলাম না। উনি খুবই ব্যস্ত ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে উনি খুবই ব্যস্ত, সবাইকে প্রসাদ বিতরণ করছেন। আমি বাস আমার প্রসাদ নিলাম এবং ওনাকে দূর থেকে প্রণাম করলাম, বললাম মা আমাকে মঙ্গল করুন। তারপর সেখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমি এইসব আজকে ভিডিও তুলে ধরছি আপনাদের সবার কাছে। তো এইভাবে আমি ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যতটুকু সময় এটাকে আপনারা শেয়ার করে দিবেন এবং সর্বোচ্চ এটাকে শেয়ার করে দিবেন, আপনারা ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে অনেক অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে ওনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। এখানে একটা গুজব ছিল যে এখানে শুধু নাকি বিষ্ণুপুরের মণিপুরি সম্প্রদায়ের লোকদের জন্য এখানে আজকে আশীর্বাদটা মানে প্রসাদ দেওয়া হয়। এটা একটু টোটালি ভুল। আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাঙালি সমাজের আমাদের কিছু দিদিরা এবং মায়ের এখানে উপস্থিত। তো আমি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এখানে ওনারা প্রত্যেক এসছেন বা এখানে এসে কোনো উপকার পেয়েছেন কিনা সেটা জানার জন্য আমি আমার মাসিকে যে মাসি, আপনার নামটা কি? শেফালি নাথ। তো মাসি আজকে এখানে হওয়ার কারণটা কি? প্রসাদ লইবা লাগে। তো আপনার কি বিশ্বাস আছে যে পুরা ঠাকুর মার উপরে বিশ্বাস হয় না? তার সঙ্গে আমার এখানে একটা দিদি আছেন, দিদি এই দিদির আগে জিজ্ঞেস করি, দিদি আপনি কোথা থেকে এসেছেন এখানে? মিডিয়া থেকে না? তো আপনি এখানে আমার কারণটা মানে একটাই তো না, প্রসাদ নেওয়ার জন্য? আচ্ছা। তারপর এখানে আরেকটা দিদি আছেন, দিদি আমি ওনাকে জিজ্ঞেস করবো, উনিও মানে এসেছেন আজকে এখানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। দেখেন বন্ধুগণ, সবাই এখানে বিভিন্ন ধরনের এখানে বাজে বাজে কমেন্ট করে, সেটা কোনো এটা বিষয় না। বিষয়টা হলো এখানে যাদের বিশ্বাস আছে ওনারা এখানে আসেন, আজকে এখানে আজকের এই আমাদের মায়ের আশীর্বাদ পেতে চান। তো আজকে আমাদের দিদির সাথে আর একটু আলোচনা করবো। দিদি আপনার নাম কি? সুনিতা নাথ। সুনিতা নাথ। দিদি আপনি কোথা থেকে এসেছেন? রামকৃষ্ণনগর থেকে। রামকৃষ্ণনগর। মানে এখানে কিছু আওয়ার মানে কোনো প্রতিকার আপনি কিছু পাইছেন যে আজকে প্রথম এসেছেন? আজকে প্রথমে। তো বন্ধুগণ, দিদি আজকে এখানে প্রথম এসেছেন, তো এটাই মানে ব্যাপার। তো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়। তো আপনারা যদি এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের এই আজকের এই ভিডিওটি আমি যেটা আপনাদের সামনে প্রস্তুত করলাম, এই ভিডিও আপনারা সবার কাছে এটা শেয়ার করবেন, যেন এটা সবাই এখানে এটা একটা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে, সবাই যেন এখানে আসতে পারে। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন দর্শকগণ, আমার এক কাকু, উনিও আজকে এসেছেন আজকে এখানে ওষুধ খাওয়ার জন্য। কাকু আপনি কি ওষুধ খাইছেন আজকে? খাইছেন তো নানি? আচ্ছা। তো আপনি কই থেকে এসেছেন? আমি এখানে লোকাল মানুষ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে বিভিন্ন ধরনের এখানে সনাতন ধর্মে আপনার এখানে লোক আছে। তো আমার আরেক দাদা, আজকে আমি আজকে কথাটা ক্লিয়ার করতে চাই। এখানে সবাই বলেন যে এখানে শুধু নাকি মণিপুরি লোকের জন্য, এটা কোনো ব্যাপার না, এটা আসল কথা নয়। আসল কথাটা হলো তার কাছ থেকে শুনতে পাবো। আর দাদা আপনি বলুন আসল কথাটা কি? আসল কথাটা এটাই, এখানে কেউ যদি অন্যভাবে কই যে এটা শুধু মণিপুরের কারণে, এটা একবারে ভুল কথা আর কি, বিলকুল ভুল কথা। আমি এখানে এই জায়গার গড়ের বন যে গ্রাম, ওই গ্রামের যে আমাদের যে এখন একটা নামে প্রচার আর কি, পাতা বাবা, হ্যাঁ বাবা, পাতা বাবার যে
সার্ভিসটা এটা সব জাতির লেগিয়া সমভাবে চলে আর কি। আজকে 2-3 দিন থেকে আমরা দেখা যাইতেছে যে মণিপুরি 40% 60% অন্য কাস্টের, আদার কাস্টের, যার কারণে এই যারা এইসব কথাগুলো গুজব করে আর কি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। হ্যাঁ, আমি লোকাল এখানে আমার দাদার, আমরা বডিগার্ড, আমরা গার্ড হিসাবে আমরা এখানে কাজও করি। হ্যাঁ, নিঃশুল্ক কাজ তো সবসময় থাকতে পারি না। হ্যাঁ, যার কারণে এইগুলা কথা একবারে মিশা কথা, এইগুলার কথার উপরে কোনো ভরসা করিয়া আপনারা না কোয়াটা না ভাবাটা খুবই ভালো। এই জন্য দর্শকগণ আপনারা মনে রাখবেন, দেখেন এখানে একটা মায়ের আশীর্বাদ, এখানে সবার পাওয়ার, এখানে অধিকার আছে। আমাদের হিন্দু সনাতন ধর্মে যারা লোক আছে সবাই এখানে একত্রিত হয়ে সবাই এখানে আসছেন। এখানে আমাদের কোনো বাঙালি, মণিপুরি বা এরকম এটা কোনো ইস্যু না। তখন আপনারা যতটুকু পারেন এই ভিডিওটা শেয়ার করুন, এখানে সবাই যেন এখানে প্রতিকার পায়, উপায় একটু কিছু যদি এখানে রোগ থেকে নিরাময় যদি হয় সবার জন্য ভালো। তো আপনারা এই যে লোকেশনটা আমি দাদার কাছে জেনে নেবো, একটু কনফিউশন হচ্ছে, এটা আসল নামটা জানার জন্য। দাদা, এটা আসল নামটা? এই আমাদের এই গ্রামের আসল নাম গড়ের বন গ্রাম, রামকৃষ্ণনগরের গড়ের বন। হ্যাঁ, রামকৃষ্ণ আগে তো আমাদের সাব ডিভিশন আছে, ওই সাব ডিভিশনের আন্ডারে এই গ্রামটা গড়ের বন গ্রাম। আমাদের গান্ধীনগর জিপি। আচ্ছা, গান্ধীনগর জিপি গড়ের বন গ্রাম, পোস্ট অফিস নেতাজিনগর। আচ্ছা, হ্যাঁ, ডিস্ট্রিক্ট শ্রীভূমি, আসাম। আচ্ছা, তো দর্শকগণ আপনারা ঠিক এই ঠিকানায় আপনারা আসতে পারেন। হ্যাঁ, আর আরেকটা ভালো কথা, এখানে যারা ভক্তগণ যারা আসেন, যেখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্ত, হ্যাঁ, বৈষ্ণব যারা আছেন এখানে, দাদা এখানে খুবই একটা ভালো ব্যবস্থা করেছেন। আমি আপনাকে একটু দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওম ভোজনালয়, এখানে শুদ্ধ নিরামিষ ভাত পাওয়া যায় এবং থাকার ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা আছে। তো আপনারা যদি এখানে আসেন, আপনার যদি এখানে থাকার যদি অসুবিধা হয়, তাহলে আপনারা এখানে নিশ্চয়ই আমার এই দাদার সাথে যোগাযোগ করবেন। নাম্বার আছে, হ্যাঁ, এই দাদার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের এখানে আজকে এই সুযোগ সুবিধাগুলো আপনাদের প্রদান করবেন। আর এখানে সম্পূর্ণ নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পারেন এখানে, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, তারপর দাদার সাথে যোগাযোগ করে এখানে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। অবশেষে বন্ধুগণ আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি সকাল থেকে কিছু খাইনি, তাই অনেক খিদে পেয়েছিল, তাই কিছু খাবার জন্য আমি পাশের একটি হোটেল ছিল সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে কিছু ভাত খেলাম। ভাত খাওয়ার পরে সেখানে কিছুক্ষণ আমি বসে একটু নিজেকে রিল্যাক্স ফিল করলাম। তারপর আমি আস্তে আস্তে আমার গাড়িতে চেপে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুগণ, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।